নাও ক্রাই। সে এখন কাঁদবে এই অবস্থায়। লোকটার লজ্জা কোনো কালেই ছিল না, আর এখন তো সেটার সীমানা অনেক দূরে পালিয়েছে। হয়তো আর পথ নেই। আয়নাজ কাঁধ নাড়ায়। লোকটার দৃষ্টি নড়চড় করে না, কেবল বউয়ের প্রতি আটকে। সহজে কথার উত্তর তো দেয়নি, উল্টো এমন বেপরোয়া অবস্থায় বলছে কাঁদতে। আয়নাজ লাজে জ্বলে ওঠে। অন্যদিকে জাভিয়ন নিয়ন্ত্রণ খুইয়ে ফেলে। শক্ত করে ঘাড় চেপে নেয় মেয়েটার, চুম্বন গাঢ় করে তার লালচে ঠোঁটকে। রমণী তেতিয়ে ওঠে। লোকটা যা চাচ্ছে এই মুহূর্তে সেটা সম্ভব নয়, তবে উন্মাদ লোকটার সেদিকে খেয়াল নেই। নিজের টি শার্ট ইতোমধ্যে খুলেছে সে। দুই দেহের মাঝে এক বিন্দুও ফাঁক নেই। অবাধ্য হাতের স্পর্শে আয়নাজ তার পুরুষের ঘাড়ের দিকটা আঁকড়ে নেয়। ঠোঁট দুটো ছাড় পেল। আয়নাজ লোকটার বুকের ওপর রাখা হাতে আলতো স্পর্শ করে। হবে না, মান্থলি সার্কেল চলে। হুম। জাভিয়ান তখনও ঘরে, মেয়েটার মাঝে পাগলামি খুঁজতে ব্যস্ত। রমণী তাকে সামলাতে হিমশিম। মানব কোনো কথাকেই পাত্তাই দিচ্ছে না তার। আয়নাজ তাকে বোঝানোর চেষ্টা করেও লাভ হয়নি। জাভিয়ান নজরে এলে তখন তার নিয়ন্ত্রণ কাবু হয়। সে ধপ করেই শুয়ে পড়ে আয়নাজের তনুই। শিট, এটা কখন হয়েছে হার্ট? একটু আগেই অশান্তি হচ্ছিল, তাই ঘুমানোর চেষ্টায় ছিলাম। আর চোখ হালকা বন্ধ হতেই খুব ভয়ানক একটা স্বপ্ন দেখেছি আমি। আমার এত ভয় লেগেছে, মনে হলো আমায় ফেলে চলে যাচ্ছেন আপনি। এমনটা করবেন না কখনো জাফিয়ান, আমার বেঁচে থাকা হবে না তাহলে। আয়নাজ তাকে শক্ত করে জড়িয়ে। মেয়েটার কথা শুনে ঘাড় বাঁকা করে লোকটা, ভ্রু কুঁচকে বলে, হাউ ক্যান আ ড্রিম বি অ্যাজ ক্রেজি অ্যাজ ইউ আর? ইস, ক্রেজি। আসলেই তো ক্রেজি। লোকটা যে আয়নাজকে ধমকে অজ্ঞান করেনি এটাই অনেক। কী সব পাগলের প্রশ্ন করলো সে তার প্রিয় পুরুষকে। সে উসখুস করে নড়ল, তবে জাফিয়ান শটান শুয়ে। আসলেই তো আমি ক্রেজি একটা মেয়ে। সরি, আপনি আমার ভুল বুঝবেন না। আমি একটু বেশি ভেবে ফেলি। আপনি আমাকে চোখে হারান, আর আমি কিনা এসব উদ্ভট কথাবার্তা বলে আপনার সময় নষ্ট করলাম। জাফিয়ান কিছুটা হাসল। মেয়েটার বকবকানি শোনার মাঝে একটা শিহরণ কাজ করে। সে চুপটি করে শোনে, আর মেয়েটা নন স্টপ বলতেই থাকে। জাভিয়ান বেশ গভীর একটা কথা বলতে চাইল, তখন তার ফোনটা বেজে ওঠে। কিংয়ের কল দেখে উঠে বসে সে। রুম থেকে বেরোনোর প্রস্তুতি নিয়েই ছোট্ট পরীকে জানালো, মান্থলি সার্কেল শেষ হলে আমার সময় নষ্ট করার শাস্তি তো পাবেই তুমি বিয়ে। সাথে নতুন সময় নষ্ট করার জন্য আরো এক্সট্রা থ্রিল অ্যাড করব। কোথায় ভাবছো? ইউনো, হিয়ার, বেডে। জাভিয়ান এক চোখ টিপে বেরিয়ে গেল। অন্যদিকে মেয়েটা সেই ফালতু স্বপ্নের চক্করে একটা নীরব হুমকি পেয়ে লাজে অক্কা পাওয়ার অবস্থায়। লোকটাকে সামলানো মুশকিল, তবে সবচেয়ে আরামের। লজ্জায় শেষ আদর দিয়ে পুরো শরীর ঢেকে ফেলল। লজ্জাহীন পুরুষ। কাঙ্ক্ষিত দিনে ইতালি যাওয়ার পূর্বেই ঘোষণা আসে ইতালি থেকে, জাভিয়ান রেহানকে জরুরি তলবে দেশে ফিরতে হবে। সেই সুবাদে সে সবকিছু আগে থেকেই গুছিয়ে নেয়। শেষ সময়ে এই দেশের প্রাইভেট বিমানে করেই তাদের যাত্রা নিশ্চিত হয়। আয়নাজ তার ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে। জাভিয়ান তার নিজেরটা ঠিকভাবে গুছিয়েছে পূর্বেই, কারণ অনেক জরুরি কাগজ ইনফরমেশন আগে থেকে মনে করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আয়নাজ খুবই অস্থির। সে গতরাতে একটুও ঘুমাতে পারেনি। উঠে উঠে বসেছিল কেবল। জাভিয়ান শেষ রাত অবধি স্টাডি রুমে ছিল। ফিরে আসলো, তারপরেই ভোরের দিকে ঘুমিয়ে যায় দুজন। মেয়েটার প্রথম বিমান ভ্রমণ, তার ওপর বাবা মাকে ছেড়ে। কেমন একটা দোতানায় সে মরে। জাভিয়ান ইতিমধ্যে তাকে দুইবার ডেকে বলেছে রেডি হয়ে যেতে, কিন্তু সে বিছানায় ঠাঁই মেরে বসেই রইল। রমণীর কিছুই করার ইচ্ছে হচ্ছে না, না তৈরি না অন্য কিছু। তার ওপর কিছুক্ষণ পূর্বে জাভিয়ানের ভালোবাসার কারণে অত্যাধিক ঠান্ডা পানিতে গোসলের দরুন নাক জ্যাম হয়ে গেল। মায়ের কথা ভাবনার পর সেই বিষাদ আবারও ঘাড়ে উঠল মেয়ের। চোখের কোণে পানি কেমন চিকচিক করছে। জাভিয়ান রুমে আসে মিনিট তিনেক পর। তাওয়াল দ্বারা মুড়ানো মেয়েটাকে একইভাবে বসে থাকতে দেখে কিছুটা গম্ভীর সুরে আওড়ায়, এইভাবে নিয়ে যাব সার্কুট পেছিয়ে। বাড়ির জন্য মন খারাপ হচ্ছে স্যার। আয়নাজ দীর্ঘশ্বাস ফেলে। তার স্বামী একেবারেই তৈরি। পায়ের বুটের শব্দ শুনে বুঝল লোকটা কাছে আসছে। ওদের জন্য মন খারাপের কোনো ওয়ে নেই, বিকজ ইউ আর মাই ওয়াইফ। আমার সাথে তোমার পথ চলা। দেরি হচ্ছে হার্ট।
আয়নাজ দৃষ্টি তোলে। লোকটা কালো শার্ট, ব্লু জিন্সে আবৃত। কি অমায়িক একটা সুবাস ছড়িয়ে পড়েছে মেয়েটার নাকে। তবে তার একটা গভীর কথায় মেয়েটার মন খারাপ হলো। সে চুপচাপ উঠলে জাভিয়ান তার হাত চেপে ধরে। ওদের জন্য ভিসা দিব, যখন হচ্ছে তখন তাদের দুষ্টুকে দেখতে পারবে। সত্যি? আয়নাজ উঠে দাঁড়ায়। তার শরীর থেকে তাওয়াল ছুঁড়ে পড়ে যেতে নিলে সে সামলে ধরে। তবে জাভিয়ান তার হাত টেনে সরিয়ে দিলে পুরো তাওয়াল মেঝেতে লেপ্টে যায়। জাভিয়ান বাঁকা চোখে তাকিয়ে মেয়েটার কানে ফিসফিস করে শুধায়, ক্যান আই টেস্ট ইউ বিট মোর? না না না। আয়নাজ ঝটপট তাওয়াল জড়িয়ে নিতে চায়, লোকটা দেয়নি। সে আলগোছে কাছে এসে মেয়েটার সত্তায় মোলায়েম স্পর্শ করে শুধায়। ঘুরিয়ে হাঁটতে ভয় পাচ্ছ হার্ড? জাভিয়ান নিচের অধর চেপে হাসে, আর অতটুকু শব্দ মেয়েটাকে লাজে ভস্ম করে। সে মাথা নিচু করলে বোঝে জাভিয়ান তার সাথে ঠাট্টা করছিল। লোকটা তার জন্য লাগেজ থেকে একটা ফুল কভারেজ গাউন স্কার্ফ বের করে দেয়। গেট রেডি আয়নাস, 20 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো আমরা। আয়নাস তৈরি হয়ে নেয়, সাথে সাথেই ভিজে চুল আশ্রিয়ে ওভাবেই খোপা করে স্কার্ফ পেঁচিয়ে নেয় মাথায়। নিচে নামলে মাকে দেখেই হামলে পড়ে। পেটে আর পায়ে লোকটার ভার তখনও কিলবিল করছিল। প্রত্যেকটা পদক্ষেপ তার ভীষণ ধীরে। এলি আরহাম মেয়েকে জড়িয়ে ধরে শক্ত করে। তাদের আফসোস নেই, মেয়ের জন্য খারাপ লাগছে অতটাও না, কারণ আয়নাজের ব্যাপারে জাভিয়ান সবচেয়ে বেশি বিশ্বস্ত। আর লোকটা এতক্ষণ তাদের বোঝাচ্ছিল আয়নাজের সামনে ভেঙে না পড়তে। তারা যখন ইচ্ছে যেতে পারবে ইতালি, জাভিয়ান সব ম্যানেজ করে দিবে। মেরিও দেখা করল, তবে রাজ্যের কারো সামনে জাভিয়ান তাকে যেতে দেয়নি। ইনফ্যাক্ট সে নিজেই শুধু রাজার সাথে দেখা করেছে। এত বড় একজন সৈনিক, এই দেশের রক্ষায় তার সবচেয়ে বেশি ভূমিকা। সে কিছু নিল না বিনিময়ে, তার কথায় আটকে রইল। কিং তাকে গোল্ড অফার করেছিল, কিন্তু বিনিময়ে সে কঠোর ভঙ্গিমায় শুধু আওড়ালো। I already have my most precious gift. Don't need anything else. ব্যাস, এতটুকু কনভারসেশন শেষে কিংডমের পার্সোনাল বিমানবন্দর থেকে প্লেনে উঠে যায় দুজনে। জাভিয়ান আয়নাজের হাত শক্ত করে চেপে ধরে। মেয়েটা কেঁদে যাচ্ছে সমানে। এলিকে শেষ অবধি হাত নেড়েছে বোকা মেয়েটা, যতক্ষণ না প্লেন আকাশে সেট হলো। Stop crying, আয়নাস। শরীর খারাপ করলে কিন্তু আমার ভয়ানক রূপটাই দেখবে তুমি। অ্যান্ড এই প্রাইভেট প্লেনে আমি তোমার উপর হার্ড রোমান্সের ধ্বংসযোগ্য চালানোর কথা ভাবতে একটু দ্বিধা করব না। জাভিয়ান মেয়েটার মাথা চেপে নেয় বুকের সাথে, নাক টানে রমণী, হাতের উল্টো পিঠে চোখ নাক মুছল। হার্ড রোমান্স কেমন হয় সেটা জানা আছে মেয়েটার, তাই ঠোঁট চেপে আর কান্না না করার সিদ্ধান্ত নিলেও ফুপিয়ে ওঠে। জাভিয়ান তার মাথা উঠিয়ে নেয় আলগোছে, উরুর ওপর শুইয়ে দেয় ঠিকভাবে। স্কার্ফ সরিয়ে তার গাউনের ভেতর হাত রাখে। আলতো স্পর্শে দৃষ্টি বুঝে নেয় মেয়েটা আবেশে। শুনতে পায় লোকটার রুক্ষ কণ্ঠ, Don't seduce me with this cold expression, little rabbit. If I touch you now, I'll make you scream hard. জাভিয়ান তাকে কঠোর সুরেই বলে। আয়নাজ আর চোখ খোলার সাহস পায় না। বিমানে এইসব সে কোনো কালে না। সে অনেক কিছুই ভাবতে ঘুমানোর চেষ্টায়। লোকটার স্পর্শ অনুভব করে গাউনের ভেতরে। টালমাটাল তার মাথাটা শান্ত হয় কিছুক্ষণ পর, ওভাবেই ঘুমিয়ে পড়ে। সে ঘুমিয়েছে বুঝতে পেরে জাভিয়ান প্লেনে তাদের জন্য রাখা মিনি কম্বল দুজনের গায়ের ওপর মেলে দেয়। তার কপালে আলতো ঠোঁট স্পর্শ করে। সে নিজেও সিটে মাথা এলিয়ে দেয়। ইতালিতে অপেক্ষা করছে আরেকটা মহাযুদ্ধ। ইতালির স্থানের নাম বিবরণ সব কাল্পনিক হবে। প্রাইভেট প্লেনে ভ্রমণ করায় তাদের কোনো ট্রানজিটে পড়তে হয়নি। প্রায় 10 ঘন্টা পরে তারা ল্যান্ড করে ক্যাথিওস এর বিশাল এয়ারপোর্টে। বিমান ল্যান্ড করার ঘন্টা এক আগেই আয়নাজের ঘুম ভাঙে, আর এরপর থেকে বমির আনাগোনা চলল। একেবারেই কাহিল সে। জাভিয়ান তাকে কোলে করেই নামল। তাকে সম্মান জানানোর জন্য রাজ্যের কিছু কর্মকর্তা এলো। তাদের সাথে ক্যাজুয়াল ইন্ট্রোডাকশন সেরে পার্সোনাল গাড়িতে উঠে পড়ে। পেছনের রাজ্যর কর্মকর্তারাও আসছে। হাতে গোনা 10 মিনিটে তারা প্যালেসের সামনের জায়গায় পৌঁছে। গাড়ি সেদিকে প্রবেশ করে। আয়নাস কোটকোট দৃষ্টিতে সব পর্যবেক্ষণ করে, কিন্তু চারিদিকে সুন্দর পরিবেশ ব্যতীত মানুষজন দেখা যাচ্ছে না। সে সোজা হয়ে বসে।
আয়নাজের মাথায় হাত রাখে তার পুরুষ। আর ইউ ফাইন ওয়াইফি? ইয়েস। ছোট্ট করে জবাব দেয় সে। রাজ্যর সকলে জানে আজ এই মহান নাইট আসবে, তবে বিশৃঙ্খলা রাজ্যর দ্বারের পর থেকে দেখা অসম্ভব। সবাই যার যার কটেজে। জাভিয়ানের কটেজে একদম জনমানব শূন্য স্থানে, তাদের আশেপাশে আর কোনো কটেজ নেই। বিশাল এই কটেজ দেখে আয়নাজ খানিকটা অবাক হলো। দূর থেকে গাড়ি সেদিকে যাচ্ছে বলে সে বুঝে নেয় এটা তার শ্বশুর বাড়ি। কি মনোরম একটা ওয়েদার। গাড়ি কটেজের সামনে দাঁড়ালে আয়নাজের নজরে আসে কটেজের পাশে আরেকটা স্মল হাউস। সেখানে ইতালিয়ান ভাষায় কিছু লেখা। আয়না সেটা বুঝল না। গাড়ি থেকে নামলে দুইজন লেডি তাকে এসে জড়িয়ে ধরে। জাভিয়ান তার হাত চেপে সামলে নেয়। ইতালিয়ান ইংরেজি মিক্স ভাষায় রুক্ষ কণ্ঠে বলে ওঠে, তুত্তি এত্রে কাদ্দানো। তিনজনই পড়বে। বিহেভ লাইক গুড লেডিস। মেয়েগুলো সোজা দাঁড়িয়ে পড়ল। আয়নাজকে জাভিয়ান দুইজনের দিকে ইশারা করে জানালো। মাই সিস্টার্স। আয়নাজ মাথা নাড়ায়, হাসে কিছুটা। তাদের কথা শুনেছিল, তবে দেখা হয়নি। ছবিতে দেখেছিল জাভিয়ানের ফ্যামিলি ফটোতে, তবে এখন তারা দুজনই যেন ভিন্ন কেউ। একটা মেয়ে ওর গাল ধরে ইংরেজিতে জানায়, কি সুন্দর তুমি, আমি মায়ের মোবাইলে দেখেছিলাম তোমায়। ভাই তো ব্যস্ত ছিল, তাই শুধু মায়ের সাথে কথা বলতো। চলো চলো ভেতরে চলো। তাদের ইংরেজিতে ইতালিয়ান টান থাকায় আয়নাজ কিছুটা বুঝলেও বাকিটা জানার জন্য জাভিয়ানের দিকে তাকালে সে বুঝিয়ে বলে, মাই সিস্টার্স। ভেতরে যাও ওদের সাথে, ওরা ইংরেজিতেই কথা বলবে তোমার সাথে। আমি আসছি একটু পরে। পরক্ষণে জাভিয়ান তাদের সেই নির্দেশনা দেয়। মিসেস মার্জান ছেলেকে হাত দিয়ে ইশারা করে দুয়ারে দাঁড়িয়ে। জাভিয়ান মাথা নেড়ে আবারও গাড়িতে উঠে যায়। তার ডাক এসেছে আগেই জরুরি তলবে, কিংয়ের সাথে। আয়নাজ ভেতরে গেল দুইজনের সাথে। জানতে পারলো একজনের নাম জায়নাব, আরেকজনের নাম মারিয়াম। দুইজনই টুইন। মারজানের ইংরেজি সরাসরি বুঝতে খুবই কষ্ট হলো, তাও মেয়েটা সুন্দর করেই কথা বলল। মারিয়াম, জায়নাব দুজনই টুইন্স, অথচ দেখে উপায় নেই। দুজনই যথেষ্ট ফর্সা হলেও চেহারা আলাদা। ছবির চেয়ে তো একেবারেই আলাদা। কিছুক্ষণ কথা বলে আয়না সামান্য কথার দরুন হাঁপিয়ে ওঠে। বিমানে বমি করার ফলে সে যথেষ্ট ক্লান্ত। তখনই মারজান শরবতের গ্লাস নিয়ে হাজির হয়। খেয়ে নাও। আয়নাজ মলিন হাসে। আপনারাও নিন, একসাথে খেলে ভালো লাগবে। গ্লাস হাতে নিয়ে বলে মেয়েটা। মারজান খুব খুশি হয় তার এমন কথায়। সে আয়নাজ, দুই মেয়ে এবং তার জন্য সহ খাবার এনে টেবিলে রাখে। একসাথে খাই, টেবিলে আসো সবাই। আয়নাজ ধীরে উঠে টেবিলে পৌঁছায়। অচেনা জায়গায়, অচেনা মানুষের মাঝে একটু অকওয়ার্ড লাগছিল তার। তারপরও ওদের কিছু খাবার নিয়ে দিতে গিয়ে বাজলো ঘন্টা। তার হাতের সাথে লেগে গাউনে সব জুস পড়েছে। কিছু জুস টেবিলের খাবারে। মুহূর্তে সে দাঁড়িয়ে যায় মারজান তাকে শান্ত করার চেষ্টায়, অথচ আয়নাজ বিচলিত হয়ে শুধু মাথা নাড়িয়ে সরি বলেই গেল। কন্যাতা, রিল্যাক্স, ইটস ওকে। মারিয়াম, জায়নাব দুজনেই তার বাহু চেপে ধরল। মিসেস রেহান কিছুটা মলিন দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটা তার ছেলের তুলনায় বেশ ছোটই হবে। মায়া লাগলো কেমন। সে নিজ হাতেই আয়নাজকে খাবার তুলে দেয়। আয়নাজ অল্প খেলো, মাথা ঘোরানো আর বমির ভাব থাকায় বেশি খেতে পারল না। অতটুকু মেয়ের এই হাল দেখে মারজান কিছুটা অবাক হলো। প্রেগনেন্ট নয় তো আবার? কিন্তু জিজ্ঞাসা করলো না কিছু। ছেলের ওপর এই ব্যাপারে ভরসা করতে পারবে কিনা বুঝল না। মেয়েদের বলল তাকে জাভিয়ানের রুমে দিয়ে আসতে। দুজন তাকে রুমে নিয়ে বিছানায় বসালো। মারজান বলল, কন্যাতা মিন্স সিস্টার ইন ল, আমরা তোমাকে ওই নামেই ডাকবো। আয়নাজ বালিশে হেলান দিয়ে আধশোয়া হয়। আলতো হেসে বলে, আচ্ছা তোমরা কিসে পড়ো? এইবার কলেজে ভর্তি হব। জায়নাব হেসে জানায়। বেশ সময় ভালো আড্ডা দেয়। আরও কিছু টুকটাক কথা শেষে তারা দুজন বেরিয়ে আসে। আয়নাজ মায়ের সাথে ভিডিও কলে অল্প কথা বলে। ক্লান্তিতে চোখ বটে আসে। ক্লান্ত দৃষ্টিতে আয়নাজ চারিদিকে নজর বুলায়। ঘরের দেওয়াল ধূসর রঙের, মার্জিত সব রয়্যাল ফার্নিচার। দেয়ালে কিছু পিকচার্স, একপাশে দেয়ালে টিভি সেট করা। লোকটার আবছায়া যেন পুরো কক্ষ জুড়ে। তার শরীরটা ঠান্ডা হয়ে আসে। আফসোস করে তখনকার ঘটনার মনে করে।
তার চঞ্চল স্বভাবের জন্য বকেও সে নিজেকে। পেটে হালকা খাবার পড়ায় ক্লান্ত মেয়ে নিদ্রায় ডুবে যায় খানিক সময়ের মাঝে। জাভিয়ান রুমের সামনে রাখা লাগেজগুলো নিয়ে রুমে প্রবেশ করে। শুরুতেই চোখ যায় নরম আলোয় জ্বলজ্বল করছে বিছানায় শায়িত তার ছোট্ট মৌমাছি। এসির পাওয়ারের দরুন রুম পুরোই হিম। মেয়েটা ঠান্ডায় কম্বল হাতড়ে অল্প নিয়েই গায়ে দিল, অথচ বোঝাই যাচ্ছে সে ঠান্ডায় জমে। জাভিয়ান বিনা শব্দে ফ্রেশ হয়ে আসে। ডিনার সে কিংয়ের সাথেই সেরেছে। বেশ জরুরি আলাপ হওয়ার কখন সময় গড়িয়ে এতটুকু হলো টের পেল না। শার্ট ট্রাউজার পরিহিত সে ধীর পায়ে বিছানার নিকট পৌঁছায়। মেয়েটার গায়ে সকালকার গাউনটা এখনো আটকে। জাভিয়ান তার নিকটে বসে। ধীরে তার গাউন খুলতে গেলে আয়নাজের ঘুম ছুটে যায়। ঘড়ির ঢং ঢং শব্দে সেথায় চোখ গেলে বুঝতে পারে এখন মধ্যরাত। পেটে একটুও খিদে নেই, অথচ পেটে কেমন ভারী ভাব। আপনি কখন এসেছেন? আয়নাজ উঠে বসে তার সাহায্যে। জাভিয়ান তার কানের পিছে এলোমেলো চুল গুজে দেয়। 5 মিনিট হবে। অশান্তি লাগছে? না, তেমনটা না, কিন্তু নতুন পরিবেশে আমার সব অন্যরকম লাগছে। ইট উইল বি ফাইন। দিস ইজ ইয়োর রিয়েল হোম। জাভিয়ান উঠে তাকে লাগেজ থেকে সুতির গাউন দেয় একটা। ফ্রেশ হয়ে নাও। আয়নাজ মাথা নাড়ে। সে ধীরে হাত মুখ ধুয়ে আসে। ইতালিতে শীত নেমেছে, তাই মধ্যরাত হওয়ায় বেশ ঠান্ডার আলোড়ন। ওয়াশরুম থেকে বেরিয়ে জাভিয়ানের দিকে ফিরে কিছু বলতে নিলেই অনুভব করে সে শূন্যে ভাসছে। তার প্রাণ তার সকল ভার হাওয়ায় ভাসিয়েছে। আরে আরে, কি করছেন? ওয়েলকাম হোম ওয়াইফি। জাভিয়ান তার কক্ষের মাঝেই অন্য একটা দরজা খুললে আয়নাজের চক্ষু চড়ক গাছ হয়। পেইন্টিং রুম, সাথে কি সুন্দর একটা বিশাল আয়না। পুরো রুমের প্রতিচ্ছবি সে আয়নাতেই। ডিম ডিম করে লাইট জ্বলছে, আবার আবসা হচ্ছে, অথচ সব দৃশ্যমান। পুরোই রোমাঞ্চকর একটা পরিবেশ। এই আর্টগুলো বিভিন্ন দেশের কালেকশন। জাভিয়ান তাকে মেঝেতে নামায়। হিম ফ্লোরে পা রেখে কুকিয়ে ওঠে মেয়ে, অথচ চোখে উৎকণ্ঠা। সে ঘুরে ঘুরে এক একটা মাস্টারপিস এনেছে। ওয়াও, কি সুন্দর! বাংলাদেশ থেকে আনেননি কেন? ওখানেও ভালো আর্টিস্ট ছিল। আয়নাজের জলজল দৃষ্টি ছটফট করে আর্টের বোর্ড ছুঁয়ে দেখা সব কিছুতে লোকটা নিজের খেই হারিয়ে ফেলেছে। সে দৃঢ় দৃষ্টিতে চেয়ে রয়। মেয়েটার খোপা উঁচু করে বাঁধা, ঘাড়ে কিছু চুল টইটম্বুর করছে। হঠাৎ ওই আয়নার দিকে দৃষ্টি পড়লে জাভিয়ানের তাকে উপলব্ধি করার নেশালো নজর দেখে কেমন শিউরে উঠল শরীর। সে হালকা নিঃশ্বাস নিলে বুকের ওঠানামা দেখে জাভিয়ান তার পানে এগিয়ে গেলে আয়নাজ পেছাতে থাকে। বাংলাদেশ থেকে মডেল নিয়ে এসেছি। আর্টিস্ট আমি। তার উপর সারা জীবন আর্ট আমি নিজে করব, আমার শক্তিতে, আমার স্টাইলে। পরপর শক্তিশালী পুরুষ মেয়েটাকে আঁকড়ে ধরে স্পর্শ করে ঠোঁট। রমণীর অধর জোড়ায়। ধীরে ধীরে লোকটার হাতের অবাধ্য ছোঁয়ায় আয়নাজের কাপড়ের হেরফের হয়। আয়নায় সেই সব প্রতিবিম্ব ভেসে উঠলে আয়নাজ লাজে চিৎকার করে। না না না, জাভিয়ান স্যার, আয়নার সব আপনি এমন কেন করছেন? শান্ত হন না। রুমে জাভিয়ান। মেয়ে কিছুটা নেতিয়ে পড়ে, হেরে যাচ্ছে তার স্বামীর ছোঁয়ায়। অন্যদিকে মেয়েটার এমন প্রতিচ্ছবিতে জাভিয়ান তার আফিম, তার স্ত্রীতে আসক্ত। এলোমেলো স্পর্শে মেয়েটা আবারও চিৎকার করে ওঠে। তার মুখ শরীর বড্ড আবেদনময়ী। জাভিয়ান তার সেই রূপে ঘায়েল হয়ে অস্থির। হাতের অবস্থান মেয়েটার পেটের কাছে রেখে আয়নাজের কানে দাঁত স্পর্শ করে ফিসফিস করে বলে ওঠে, Look at the mirror, Anas. Can you see how desperate you have made me? How you look when I touch you? Oh, babe, you just set my heart on fire. Now bear my hotness, wifey. লজ্জাহীন পুরুষ কিভাবে মিররের সামনে ওইসব দৃশ্য চোখে ভাসছে আমার। ইস, আহারে, লোকটা এমন নির্লজ্জ কেন? আয়নাজ রে, তুই যে কার চক্করে পড়েছিস? ঘুম ভাঙলে প্রথমেই আয়নাজের স্মৃতিতে গতরাতে তাদের একান্ত সময়ের কথা মনে আসে। শুধু কি মনে আসা, তা মনে হচ্ছে বিশাল এক বাস্তব স্বপ্ন, যেটা কেবল কল্পনা করা গেলেও বাস্তবে যেন অসহ্যকর লজ্জা। তবে গতরাত কল্পনা নয়, বরং বিশাল বাস্তবতা, যেটা লজ্জায় মোড়ানো। মেয়েটাই কিছুটা নড়লে জাভিয়ান আরও শক্ত করে জড়িয়ে ধরে তাকে। পেটের ওপর চাপ পড়লে কেমন অস্বস্তি লাগে, ব্যথায় চোখ কুকড়ে আসে। সে লোকটার হাত আলতো হাতে স্পর্শ করে। কেমন গরম হয়ে আছে, নিশ্চয়ই গরম লাগছে লোকটার।
আয়নাজের ঠান্ডা একেবারে সহ্য হয় না, তাই গোসলের পর এসি ছাড়েনি জাভিয়ান। মেয়েটা এক কথায় মাথাটা জাভিয়ানের প্রশস্ত বুকে ঠেকিয়ে শ্বাস নেয়। যেমন লজ্জাহীন হোক না কেন লোকটা, এই লোকেই আয়নাজ তার সারা দুনিয়া খুঁজে পায়। অন্তরে মেলে সুখ। পরনে সুতির গাউন দিয়ে সে জাভিয়ানের হাতের ঘাম মুছে কিছুটা, তাকে ছাড়িয়ে ওঠে আলগোছে। বিছানায় বসেই কিছুটা ঝুঁকে অধর ছুঁয়ে দেয় তার কঠোর নির্লজ্জ সৈনিকের কপালের কিনারায়। আমার প্রিয় পুরুষ। এসি অন করে দ্রুত তৈরি হয়ে যায় আয়নাজ। ঘড়ির কাঁটা 10টা ছুঁই ছুঁই। ইস, শ্বশুরবাড়ি বলে কথা, এমন দেরিতে ঘুম ভেঙে রুমেই সে সময় নষ্ট করেছিল। কোনো রকমে একটা গাউন আর স্কার্ফ জড়িয়ে বেরিয়ে যায় সে রুম থেকে। দোতলার চারদিকে নিস্তব্ধ, মানুষ কম বিধে একটু বেশি একাকিত্ব গ্রাস করেছে যেন। আয়নাজ হাতের বকলিপ দ্বারা তার সোনালি চুলগুলো আটকে মাথায় স্কার্ফ সেট করে। ধীর পায়ে নিচে যতই নামছে ততই শব্দ ভেসে আসছে মহিলাদের। তারপর হঠাৎই এক ভিন্ন মহিলার আগমন হয়, যে চলতে নিয়েও থেমে পড়ল কেবল আয়নাজকে দেখে। মহিলাকে দেখে বিচলিত আয়নাজ, সে কোনো অভিব্যক্তি দিতেই ভুলল। তবে সামনের মহিলা আদুরে ভঙ্গিমায় তার পানে এগিয়ে আসে। সাক্ষাতে ইংরেজিতেই বলে, আমি জাভিয়ানের খালা রোজ, পাশের রোডের কটেজে থাকি। সকাল সকাল ছেলের বউকে দেখার লোভ কমেনি, তাই ছুটে এলাম। আসো আসো। সালাম আন্টি, আমি আয়নাজ কায়সার। মেয়েটা মলিন হেসে জবাব দেয়, অথচ তার ভেতরটা অস্থিরতায় ঘিরে। বিয়েতে অনেক সময় পেরিয়ে গেলেও শ্বশুরবাড়ির সব কিছু একদম নবীন, কেমন অচেনা। আয়নাজ হাঁটছে ঠিক, তবে তার গাউন দুমড়ে যাচ্ছে হাতের মুঠোয়। কিচেনের কাছাকাছি গেলে শুনতে পায় আরও বেশ কিছু মানুষের ঋণিঝিনি। দুয়ারে দাঁড়ালে রোজ বাকিদের উদ্দেশ্যে ইতালিয়ান ভাষায় বলে ওঠে, দেখো কে এসেছে, আমাদের জাভির ওয়াইফ। তারা সকলে বলতে হাতে গোনা 5 জন হিহি রিরি করে এগিয়ে আসে। আয়নাজের হাত ধরে রান্নাঘরের ভেতরে নেয়। মেয়েটা অস্থিরতায় হাসে। তাদের ভাঙ্গাচোরা ইংরেজি বুঝতে সমস্যা হলেও টুকটুক করে জবাব দেয় কিছুটা। সে মনে মনে ভীষণ ভীত, পাছে না তাকে আজকের ব্রেকফাস্ট বানাতে বলে। এখানে অ্যাপল পাই বেশ ফেমাস ব্রেকফাস্ট, সেটা বানানোর একটা নির্দেশনাও জানে না ছোট্ট বালিকা। মুখে হাসি ফুটিয়ে দ্বিধাগ্রস্ত প্রার্থনা ঠেকে অন্তরে। আমাকে যেন কোনো ব্রেকফাস্ট আজ বানাতে না হয়। আজকেই অনলাইন থেকে শিখে নিব বানানো। যা করার কালকে থেকে করব। আয়নাজ, তোর যে কি হবে? তার ভাবনার কিছুটি হলো না। সেখানে উপস্থিত হয় মারজান। ভদ্রমহিলা বেশ নজর করা, দেখলেই মনে হয় দাম্ভিকতার সাথে রয়েছে একটা পবিত্র মন। মারজান এসেই তার মাথায় হাত বুলিয়ে দেয়। ঘুম হয়েছে? কিছুটা লজ্জায় পেল আয়নাজ। এতক্ষণ ধরে ঘুমিয়ে কি জবাব দেবে সে? কেবল মাথা নাড়াল। এর মাঝে একজন বলে ওঠে, নতুন বউ দেরিতে ঘুম থেকে ওঠা কি মানায়? এই যে শাশুড়ির বয়স হলো, এখন তার সাথেই তো খাটতে হবে সংসারে। ওই যে আবারও ভাঙ্গাছোটা ইংরেজি। আয়না যতক্ষণে বুঝতে পারল ততক্ষণে তার হাসি খুশি মনটা ভেঙ্গে চৌচির। কি দুঃখের কথা, তার মায়েরও তো বয়স হয়েছিল। আয়নাজ কখনো মাকে এমন কাজে সাহায্য করেনি। ইস, মায়ের জন্য মনটা কেমন করে উঠল। আমাকে তোমার বুড়ি মনে হচ্ছে নাকি বিবেকহীন? আমি এই ছোট্ট একটা মেয়েকে দিয়ে কাজ করাবো? আমার বাসায় মেয়েড আছে আমাকে সাহায্য করার। জায়নাব, মারিয়াম যেমন আমার মেয়ে, ওদের দিয়ে কোনো কাজ করায় না। আয়নাজও একই। ইতালিয়ান অক্ষরগুলো না বুঝলেও বাকি মহিলার চুপসে যাওয়া মুখ দেখে আয়নাজ বুঝল শাশুড়ি তার হয়ে কথা শুনিয়েছে। রোজ তন্মধ্যে তার কাছে এসে কাঁধে চেপে ধরে জিজ্ঞেস করে, কে বলছি আপু, বুঝেছো? আয়নাজ দুদিকে মাথা নাড়ে। একটুও না। বাকিটা অনুবাদ করলে রোজ আয়নাজ খুশিতে আত্মহারা হয়। ওইভাবে দাঁড়িয়ে জড়িয়ে ধরে মারজানকে। মাম্মা, লাভ ইউ। তার এমন বাচ্চা মতে মনটা ভরে ওঠে মারজানের। সে ভাবত কেমন হবে আয়নাজ, অন্য দেশের অন্য কালচারের। তবে যতটুকু বুঝেছে মেয়েটা লক্ষ্মীর মতো আদুরে। মারজান তার কপালে আলতো ঠোঁট স্পর্শ করে। পিট করে হাসে আয়নাজ। মারজানের সাথে সে এবং মেইড রান্নাঘরে থাকে। বাকিরা রোজের সাথে ডাইনিংয়ে বসে। আয়নাজ জ্যামের জার থেকে কিছুটা তুলে খায়। কি মজা, কি মজা। সে সিদ্ধান্ত নেয় মনে মনে রান্না শিখবে। মারজান তাকে শিখাবে।
আজকের জন্য মাচা চা বানানো শিখতে উদ্যত। ভেবেই নিয়েছে আজকে জাভিয়ানকে অমৃত এই মাচা চা খাওয়াবে, তার হাতের বানানো। মারজান মেয়েডকে নিয়ে বেরিয়ে আসে রান্নাঘর থেকে। তন্মধ্যে খবর আসে জাভিয়ান আসছে নাস্তা করতে। আয়নাজ মারজানকে আশ্বাস দিয়েছে সে মাচা চা বানাতে পারবে, কারণ এতক্ষণ যাবৎ মারজান হাতে কলমে শিখিয়েছে তাকে। যদিও সব প্রসেসিং ঠিক ছিল, তবে হেরফের হলো পট থেকে চা কেতলিতে ঢালতে। তার সফেদ চামড়ার ওপর লাল হয়ে আসে মুহূর্তে। আর্তনাদ করে তার ছোট্ট অন্তর, চোখে জল জমে, পেটেও অস্থিরতা। ঠান্ডা পানিতে হাত চুবিয়ে রাখল। তবে মনে এসেছে জাভিয়ান নাস্তার জন্য অপেক্ষারত। সে হাত মোছে গাউনে, ওভাবেই টি নিয়ে হাজির হয় ডাইনিং এরিয়ায়। জাভিয়ান গ্যাম্বেসন পরিহিত। লোকটা কি ট্রেনিং দিতে যাবে আবার? দুজনের দৃষ্টি মিললে তার হাত থেকে ট্রে নিয়ে নেয় জাভিয়ান। টেবিলে রেখে পেছন থেকে জড়িয়ে ধরে তার আদুরে পাখিকে। গুড মর্নিং ওয়াইফি। মর্নিং নাইট, কেউ দেখবে তো? আয়নাস কিছুটা অস্থির, হাতের জ্বলনেও অন্তর সারখার। কেউ দেখবে না, সব এখন কিটি পার্টিতে ব্যস্ত। কি বানিয়েছ? জাভিয়ান তার উদরে গভীর স্পর্শ করে। আবেশে চোখ বুঝে নেয় আয়নাজ। মাচাটি। গ্রেট, কাম। হাত টেনে নিয়ে যায় তাকে লোকটা। এইবার সে ব্যথা সহ্য করতে পারল না। তার বাহু চেপে আয়নাজ নীরব আর্তনাদ করে। ব্যথা লাগে। পরক্ষণে নিজের মুখ চেপে ধরে সে। জাভিয়ান ভ্রু কুঁচকে পেছন ফিরলে সে দুই দিকে মাথা নাড়ায়। দুষ্টুমি করলাম। বসুন বসুন, ঠান্ডা হচ্ছে চা। Am I a fool? Show me your hand, Anas. জাভিয়ান তিরিক্ষি কণ্ঠে আদেশ দেয়। আয়নাজ মাথা নামিয়ে ফেলে। অশ্রুতে গাল ভেসে যাচ্ছে। সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইলে লোকটা নিজে থেকেই তার হাত টেনে নেয়। মেয়েটার হাতের ওপর দিকে লাল হয়ে থাকা অংশে কেমন অগ্নি ছড়ায় অন্তরে। Am I a fool? Show me your hand, Anas. কিভাবে হয়েছে এটা? আর বলছে দুষ্টুমি করেছো? এত বেখেয়াল হলে মানুষ কিভাবে টেনশন ফ্রি থাকবে? নিজের খেয়াল রাখে তো কবে শিখবে তুমি? জাভিয়ানের নিজের হাজারো চোটে কোনো ব্যথা অনুভব হয় না, যতটা না মেয়েটার কোনো সমস্যাই হয়। মনে হচ্ছে বুকে কেউ ছুরি ধরে রইল। আইস ট্রে থেকে কয়েক টুকরো আইস নিয়ে সেথায় আলতো করে ছুঁয়ে দিল। তীর তীর করে ওঠে মেয়েটার অধর যুগল, যা দেখে হিত হারিয়ে ফেলে কঠোর লোকটা। মেয়েটার অধরে ঝাঁপিয়ে পড়ে নিমিষে। আয়নাজের দুই হাতের বাঁধন লোকটার হাতের মাঝেই, নড়তেও পারল না। আর একটু বরফ ঘষে হাতে টিস্যু দিয়ে মুছে অয়েন্টমেন্ট লাগিয়ে দেয়। কখনোই আমাকে মিথ্যে বলবে না। তোমার স্বাস্থ্যের উপর কোনো ঝুঁকি আমি মেনে নেব না। মাথায় ঢুকেছে? আয়না ছোট্ট করে জানায়, মনটা অস্থির আবার ভালো। লোকটা তার জন্য পাগল পাগল করে। আর সে কিনা সামান্য চা ঢালতে গিয়ে কুপকাত। তাকে সংসারী হতে হবে, একদম পারফেক্ট সংসারী। খাইয়ে দাও হার্ট। তার কথায় টনক করে মেয়েটার। সে হেসে ওঠে আলগোছে। সত্যি দিব? আয়নাজ ভেবেছে লোকটা রেগে থাকবে, তবে এমন কথা শুনে সে লাফিয়ে ওঠে। পেটে টান পড়ে সাথে সাথেই। কুঁচকে যায় তার মুখ। পেট চেপে চেয়ার করে দাঁড়িয়ে যায় মুহূর্তে। কি ব্যথা! এমন লাফালাফি কেন? এদিকে এসো হার্ট, দেখি। সে গাউন ধরতে চাইলে আয়নাজ তার হাত ধরে। ঠিক আছি, একটু টান লেগেছিল পেটে। পরক্ষণে জাভিয়ানকে তার বকতে সুযোগ না দিয়ে সে অ্যাপল পাই তার মুখে পুরে দেয়। বকবেন না, কান্না পাচ্ছে কিন্তু। জাভিয়ান হাসে পাই মুখে নিয়েই। আলগোছে বসিয়ে নেয় মেয়েটাকে তার উরুতে। খুব চালাক হচ্ছে দিন দিন, ফ্রেন্ডলেস বি। জাভিয়ান যাওয়ার পরপর আয়নাজ কক্ষে ফিরে। তার খাবার সব গুলিয়ে আসে। এতটা অস্থিরতা হচ্ছে বুকে, নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। তাও কোনোভাবে সে নিজেকে সামলে নেয়। সেলফোন বেজে উঠল তখনই। মায়ের সাথে মেরির সাথে বেশ কিছুক্ষণ কথা শেষে খেয়াল করে অনেকটা সময় পার হয়েছে, সে নিচে নামেনি। অতঃপর ফোন রেখে ঢিপ ঢিপ পায়ে রুম থেকে বেরুলে মারিয়াম জাইনাবের দেখা পায়। তারা সকালেই রাজ্যের ফরেস্টে ফুল নিতে গিয়েছিল। 3 বাস্কেট ভর্তি ফুল দেখে নজর আকাশে ওড়ে আয়নাজের। এত সুন্দর সুন্দর ফুল। কন্যাতা, তুমি মালা বানাতে জানো? মারিয়াম তাকে জিজ্ঞাসা করে। অবশ্যই জানি। জবাব দিলেই তারা দুইজন আয়নাজকে নিয়ে ছোটে
বিশাল বারান্দার চেয়ারে আয়নাজ বসে আর নিচে তারা দুই বোন। সুই সুতো আগে থেকে নিয়ে রেখেছিল, অতঃপর তিনজনই মালা গাঁথতে ব্যস্ত হয়। মারজান রোজ খানিকটা পর ওপরে এসে তাদের সাথে যুক্ত হয়। আয়নাজের সুন্দর হাসি, জয়নাব মারিয়মের সাথে বোনের মতো আচরণে আপ্লুত বাকি দুই বোন। তারা ফিসফিস করে আয়নাজের সরলতা নিয়ে। মেয়েটা এতটা ভালো হবে ভাবেনি। তারা সত্যি অবাক হয়ে থাকে, একটা মেয়ের এতটা প্রাণবন্ত কিভাবে হয়। জাভিয়ান ভীষণ ব্যস্ত থাকে কাজে, কারণ তাদের দেশে আশঙ্কা করা হচ্ছে এইবারের যুদ্ধটা বিশাল এক রণক্ষেত্র হতে যাচ্ছে। লোকটা সকালে যে বেরোয়, আসতে ঢের দেরি হয় রাতে। আজও আসেনি লোকটা কটেজে এখনো। আয়নাজ রাতের খাবার খেলো না। গত 1 মাস ধরে তার পেটের ভারী ভাব নিয়ে দোটানায় ভুগছে। আসলেই জানে না কি হয়েছে তার। সব কিছু ঠিকভাবে মেইনটেইন করলে পিলের টাইমের গড়বিল, সাথে পিল মিস, এইসব নিয়ে মেয়েটার ভাবনাই হলো না। সে কেবল তার স্বামীকে নিয়ে ভাবনায় অটল। 1 মাসে সে ভালো অ্যাপেল পাই, মাচা চা বানানো শিখেছে। এখন তার হাতে গরম চা পড়ার ভয়টাও কমে গিয়েছে বেশ। মারজান তার মায়ের মতোই আগলে রেখেছে তাকে। আর জাভিয়ান, লোকটা তো বাইরে থেকে এসেই 20 মিনিট তাকে বুকে শুয়ে রাখবে, গলায় নাক ডুবিয়ে দেবে, 1000টা চুমু দিয়ে বলবে,